বলা আছে a⁸ ও a⁴ এর লসাগু ও গসাগু কত? তাহলে এখানে দুটোই নিধান হিসাবে আমরা a কে দেখতে পাচ্ছি আর সূচক দেখতে পাচ্ছি একটা 8 আর একটা 4। এখান থেকে সরাসরি লসাগু কত গসাগু কত বলা যায়। এখানে যেটার সূচক বেশি আছে সেটা অবশ্যই লসাগু হবে, আর যেটার সূচক কম আছে সেটা অবশ্যই গসাগু হবে। তাহলে কিভাবে লসাগু a⁸ হচ্ছে আর কিভাবে গসাগু a⁴ হচ্ছে সেটা আমরা একটু এই দুটোকে যদি আমরা ভাঙি তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে আছে প্রথমে ছিল a⁸ কে যদি আমরা ভাঙি তাহলে a⁸ মানে কি? a⁸ মানে 8টা a গুণ করা আছে। তাহলে এই 8টা a লিখলাম, 1 2 3 4 5 6 7 8। আর a⁴ মানে 4টে a গুণ করা। তাহলে আমরা যদি গসাগু বার করি তাহলে গসাগুর বেলায় কি করব আমরা? যেগুলো কমন আছে সেইগুলো নেব। এখানে এই একটা a কমন, একটা এখানে একটা এখানে একটা, তাহলে দুটো এখানে একটা 3টে, এখানে একটা 4টে, তাহলে 4টে আমরা গুণ করলে গসাগু পাচ্ছি। তার মানে গসাগু হচ্ছে a⁴। তাহলে প্রথমেই বলেছিলাম গসাগু হচ্ছে a⁴। আর লসাগুর বেলায় কি করতে হয়? কমনগুলো নিতে হয় এবং আনকমনগুলোও নিতে হয়। তাহলে এখানে কমন আমরা দেখতে পাচ্ছি 4টে, এইটা। তাহলে 4টে কমন আর এখানে 4টে আনকমন। শুধুমাত্র a⁸ এর মধ্যে আছে, এর মধ্যে নেই। তাহলে 4টে 8টা। তাহলে উত্তর হচ্ছে a⁸। তাহলে গসাগু হলো a⁴ আর লসাগু হলো a⁸। এটা আমি প্রথমেই বলেছিলাম। তাহলে প্রথমেই একদম দেখলে বোঝা যায় যার সূচক বেশি থাকে সেইটা হচ্ছে লসাগু হয়, আর যার সূচক কম থাকে সেটা গসাগু হয়, যদি নিধান একই হয় তাহলে। তাহলে এই দুটো উত্তর।